বেআইনিভাবে গাড়ি রাস্তা ভাঙচুর করে যাবে কেন? জবাব দাও। সুন্দরবনের নদীর বাঁধের বেহাল দশা মেরামতের দাবিতে নদীর বাঁধের উপরে বিক্ষোভ গ্রামবাসীদের। নদীর ধারে বাস ভাবনা 12 মাস একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ক্ষত বিক্ষত হয়েছে সুন্দরবন লাগোয়া নদী বাঁধ। সেই নদীর বাঁধের বেহাল দশা হওয়ায় হিঙ্গলগঞ্জ সুন্দরবন লাগোয়া রায়মঙ্গল নদীর রমাপুর এলাকায় বিক্ষোভের সামিল এলাকাবাসীর অভিযোগ, রায়মঙ্গল নদীর বাঁধের উপর দিয়ে জেসিপি গাড়ি নিয়ে গেছে এক ঠিকাদার। এর ফলে সেই জেসিপি গাড়ি নিয়ে যাওয়ার কারণে নদীর বাঁধের ক্ষয়ক্ষতি হচ্ছে। পাশাপাশি ভেঙেছে নদীর বাঁধের ইটের যে পাইলিং, নদীর বাঁধের ক্ষতি হচ্ছে। সামনেই বর্ষাকাল, যে কোনো সময় নদীর বাঁধ ভেঙে লোকালয়ে জল ঢুকে যেতে পারে। সেই আশঙ্কা নিয়ে নদীর বাঁধ মেরামতের দাবিতে এবং বাঁধের উপর দিয়ে জেসিপি গাড়ি যাওয়া বন্ধের দাবিতে এলাকার মানুষের বিক্ষোভ। এলাকার মানুষের আরও অভিযোগ, এই বিষয়ে এলাকার সাহেবখালী পঞ্চায়েতে জানানো হয়, কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিন সকালে এলাকার মানুষ বাঁধের উপর বিক্ষোভ দেখায়। যদিও এ বিষয়ে সাহেবখালী পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামলা ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয় দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। দেখুন বিস্তারিত। এই কারণে আমাদের এই বর্ষাকালে যে অবস্থা হয়, আর আমফান কিংবা বুলবুলি ঝড় এই রায়মঙ্গল নদীতে যেভাবে কাঁপিয়ে ওঠে, সেভাবে আমাদের মানুষের খুব অসুবিধা হয়। আর রাস্তাঘাটের এই যে অবস্থা, এই নদীর বাঁধ, এই বাঁধের যে অবস্থা, এর উপরে এখানে নিম্নে 10 বছরে কোনো মাটিপত্র দেওয়া হয় না। আমরা পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছিলাম, জানানোর পরে উনি কোনো উত্তর করেননি, বা সকাল থেকে এখনো পর্যন্ত উনি দেখতেও আসেননি রাস্তাটা আমাদের কি অবস্থায় আছে। যেহেতু আমরা নদীর ধারে থাকি, প্রধানকেও 3-4 বার ফোন করা হয়েছে, প্রধান কোনো ফোনটাও রিসিভ করি। আমরা চাইছি যে আমাদের নদীর রাস্তাটা এই নদীর বাঁধটা মেরামত করে দেওয়া হোক, মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া হোক। আমার নাম রেবা মণ্ডল। এই জিসিবি গাড়ি যেয়ে আমাদের এই নদীর বাঁধটাকে আমাদের তছনছ করে দিয়েছে। গার্ডওয়ালের সমস্ত এটা ইরিগেশন দপ্তরের রাস্তাগুলো আমাদের সব শেষ করে দিয়েছে। আয়লা আমফান সুন্দরবনের এই রাস্তার উপর দিয়ে আমরা চলাফেরা করি, যার জন্য আমরা এই আন্দোলন বিক্ষোভটা আমরা দেখাচ্ছি। কি চাইছেন? আমার অবিলম্বে যেহেতু আমরা অবিলম্বে এই কাজটা যেভাবে মেরামত হয়, বাঁধটা মেরামত হয়, আমরা সাধারণ মানুষ বাঁচতে পারি এই রায়মঙ্গলের হাত থেকে। এই জন্যই আমরা আমি এখানে প্রধানকে ফোন করেছিলাম, প্রধানের ফোন বন্ধ। নাম তাপস মণ্ডল। কত নম্বর বুথ? আর কত? আমাদের 190 নম্বর বুথ। বান এই কদিন আগে আসলো, আমরা প্রচুর একটা আতঙ্ক হয়েছিলাম। তো এই নদীর রাস্তার উপরে যদি বা আমাদের এই অবস্থা করে, জিসিবি গাড়ি যদি বা চালিয়ে যায়, তাহলে আমরা নদীর উপরে বেঁচে যাই, তাহলে আমরা কী করবো? আমাদের আস্থা কোথায়? আমাদের মনে হয় আস্থা নেই। কি চাইছেন এখন আপনারা? হ্যাঁ, আমরা নদীর রাস্তা সারি করতে চাইছি। কোথায় এটা? হ্যাঁ, এটা রমাপুর। আগে শুনলাম যে রমাপুর হাটখোলায়, আমার সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের অধীন রমাপুর হাটখোলায় ওখানে একটা জেসিবি গেছে, এবং সেই জেসিবি যাওয়ার ফলে নদী বাঁধে একটু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সাধারণ মানুষের কাছে আমার শোনা। তা আমি একটু বাদে ওই এলাকায় যাব, গিয়ে বিষয়টা খতিয়ে দেখার পরে যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার হয় আমি সেই ব্যবস্থাটা গ্রহণ করব। আমার নাম আশুতোষ কামলা, প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত।